নমস্কার। আজ চলে এসেছি সন্দেশখালির কথা নিয়ে। ভাবুন তো, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যে রাজ্যের মন্ত্রী মহিলা আছেন এবং যে রাজ্যের একজন মন্ত্রী মহিলাদের গোডাউন বলে, সেই রাজ্যের অবস্থা এখন কোথায় দাঁড়িয়ে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন? বলছেন এত মেয়ে একসাথে এসছে, এটা মেয়েদের গোডাউন। গোডাউন তো মালের হয়, তার মানে আপনি মেয়েদেরকে কি বলতে চাইছেন? মাল? কথাটা শুনতে খুব খারাপ লাগলেও এটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র। ভাবুন, আমাদের একজন সাংসদ, মানে বসিরহাটের সাংসদ, মানে যিনি সন্দেশখালীর সাংসদ, নুসরাত জাহান, তিনি হঠাৎ ঘটা করে বিয়ে করলেন কোটি কোটি টাকা খরচা করে। বছরখানেক পরে বললেন তিনি বিয়েটাই করেননি। তারপরে কিছুদিন পরে শোনা গেল তিনি একজন সন্তান সম্ভবা, এবং সেই সন্তানের বাবা অন্য কেউ। মানে ভেবে দেখুন, এই টাইপের মহিলারা, এই ধরনের চিন্তাভাবনার মহিলারা যদি কোনো জায়গার অভিভাবক হন, অভিভাবকত্ব পালন করেন, সেই জায়গার ছেলেমেয়েরা কোন শিক্ষায় শিক্ষিত হতে পারে? সেই লোকসভা বা সেই বিধানসভার অবস্থা কোন জায়গায় যেতে পারে? তারই প্রমাণ দিচ্ছে এখন সন্দেশখালী। ভাবুন, এটা 2024 সাল। আমরা কলকাতায় থাকি, অনেকটাই শান্তিতে থাকি। অন্তত গত 3-4 দিন ধরে যে ঘটনা শুনে আসছি, তার থেকে তো শান্তিতেই থাকি। সন্দেশখালীর মতো জায়গা, প্রত্যেক দিন সূর্য ডোবার সাথে সাথে সেই জায়গায় কি টাইপের অন্ধকার নেমে আসছে আপনারা ভেবে দেখুন। প্রত্যেক দিন রাত্রেবেলা সুন্দরী মহিলাদের তুলে নিয়ে যাওয়া হয়। কে তুলে নিয়ে যায়? শাহজাহান শেখের সাকরেতরা। তাদের ভাষা কি? তাগড়াই তাগড়াই মাল নিয়ে যেতে হবে। তাদের ভাষা কি? ভেবে দেখুন, এই ভাষা ব্যবহার করছে যারা, এই ভাবনায় চিন্তা করে যারা কিনা রাত হলেই তাদের জন্য টপ টপ মাল তুলে নিয়ে যায়, সেই শাহজাহান শেখকে ক্লিন চিট দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই শাহজাহান শেখের পাশে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই স্বার্থ আছে, এরা না থাকলে ভোট জিতবে কি করে, ভোটে লুট হবে কি করে। কিন্তু তাই বলে মেয়েদের সম্মানটাও তার চোখে দেখতে পাচ্ছেন না তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। এখনো তিনি পদত্যাগ না করে, এখনো মুখে একটা কথা না বলে বসে আছেন। কতটা নির্লজ্জ হলে এই কাজটা কেউ করতে পারে? শাহজাহান শেখের যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার সাথে যদি সেই মেয়েগুলোর ক্রাইটেরিয়া মিলে যায়, মানে ওই শরীরের গঠন, ওজন, দেখতে যদি সুন্দরী হন, সবটা যদি মিলে যায়, তাহলে এক রাত নয়, 3-4 রাত অবধি তাদেরকে রেখে দেওয়া হয়। কি বলে নিয়ে যাওয়া হয়? পিঠে বানাতে হবে। রাত্রেবেলা 1:30-2টোর সময় পিঠে বানাতে হবে। মানে ভেবে দেখুন পিঠেটা কিরকম পিঠে তৈরি হচ্ছে। এবং সেখানে তাদের হাজবেন্ডরা কোনো কথা বলতে পারবেন না, বললে তাদেরকে মারধর করা হবে, তাদের হাতে সাদা থান ধরিয়ে দেওয়া হবে। তাকেই আবার তৃণমূলের এক নেতা কি বলছেন? স্বাধীনতা সংগ্রামী। মানে ভেবে দেখুন আমরা কোন জায়গায় বসবাস করছি। আমরা যদি এখনো মুখ না খুলি, আমরা আগামী কোন জায়গায় যেতে চলেছি। এই সন্দেশখালী আপনার পাড়া আমার পাড়াটাও হয়ে যাবে না তো? আপনার পাড়া আমার পাড়ার মেয়েদেরও কোনো তৃণমূলের নেতা এসে রাত্রেবেলা তুলে নিয়ে যাবে না তো? আমরা যে সন্ধ্যের পরে রাস্তায় বেরোবো, এখনো অন্তত শান্তিতে বেরোতে পারি, আর কটা দিন পরে বেরোতে পারবো তো? তারপরে আরেকটা কথা, সাংঘাতিক কথা, সন্দেশখালীর মায়েরা কি বলছে? শাহজাহান শেখ শুধু তুলে নিয়ে যায় হিন্দু মহিলাদের, কোনো মুসলিম মহিলাদের তুলে নিয়ে যায় না। মানে ভেবে দেখুন, আগামী দিনে কিন্তু আবারও আমরা যেরকম বাংলাদেশের ঘটনা দেখেছি, যেমন নোয়াখালীর ঘটনা দেখেছি, সেরকম পশ্চিমবাংলাতেও হতে চলেছে। যদি না এখনো আমরা হিন্দুরা, আমরা মেয়েরা নিজেদের সম্মান নিয়ে ভাবনা চিন্তা করি। যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, যে রাজ্যের মহিলা মন্ত্রী মেয়েদেরকে গোডাউন বলে, যে রাজ্যে শাহজাহান শেখের মতো লোকেদেরকে ক্লিন চিট দেওয়া হয়, যে রাজ্যের সাংসদ বিয়ে করে একজনকে আর সন্তান হয় অন্য কারোর, সেই রাজ্যে মেয়েরা কি সত্যি সুরক্ষিত? আচ্ছা, কারা যেন কথায় কথায় মোমবাতি নিয়ে বেরিয়ে পড়তেন, কই তাদের দেখা যাচ্ছে না তো? মানে বুদ্ধিজীবী, মানে বেসিক্যালি মূর্খজীবী কিন্তু বুদ্ধিজীবী, ইনসেন্টিভ প্রাপ্ত। কোথায় তারা? মোমবাতি কেনার টাকা নেই, দেবো যদি বলেন দিতে পারি। শুনতে পাচ্ছেন না? কান চোখ দুটোই গেছে। সন্দেশখালীতে যে মেয়েরা চিল্লে চিল্লে বলছে তাদেরকে কিভাবে প্রত্যেক দিন রাত্রেবেলা ধর্ষণ করা হয়, কিভাবে তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়, শুনতে পাচ্ছেন না, দেখতেও পাচ্ছেন না। বেরোন এখন মোমবাতি হাতে নিয়ে। শুনতে পাচ্ছেন কিভাবে রাত পোহালেই মেয়েদের পিঠে বানাতে নিয়ে যাওয়া হতো, এবং পিঠে পছন্দ হলে 4-5 দিন তাদেরকে রেখেও দেওয়া হতো। শুনতে পাচ্ছেন না এগুলো?
লজ্জা করছে না আপনাদের নিজেদের মেয়ে বলতে? শুনতে পাচ্ছেন কিভাবে সকালবেলা মেয়ে হয়ে গেলে বিকেলবেলা মাকে নিয়ে যাওয়া যেত হতো? রক্ত গরম হচ্ছে না আপনাদের কথাগুলো শুনে? মাথায় রক্ত উঠছে না? যদি না উঠে থাকে তাহলে আপনারা একটা জানোয়ার, মানুষের পর্যায়েই পড়েন না। এইসব শোনার পরেও যেসব মহিলারা গতকাল দেখছিলাম 500 টাকা 1000 টাকার আনন্দে রাস্তায় মিছিল বার করছেন তৃণমূলের সমর্থনে, তারা তো অমানুষ। তাদের নিজেদেরও মান ইজ্জত বলে কিছু নেই, আর তারা মান ইজ্জতের মানেও বোঝেন না। আপনাদের নিজেদের পশ্চিমবঙ্গবাসী বলতে এবং নিজেদেরকে মহিলা বলতে লজ্জা হওয়া উচিত। বাংলার মারা এখনো চুপ থাকবেন? এই মা মেয়েদের গল্প শোনার পরেও বাড়িতে বসে থাকবেন? হাতে ঝাঁটা, জুতো, লাঠি নিয়ে রাস্তায় নামার সময় চলে এসছে এখন। এখনো যদি বাড়িতে বসে থাকেন, আগামী দিনে আপনি বা আপনার মা মেয়েদেরও এই দিন ঘনিয়ে আসছে। 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজেদেরকে তৃণমূলের মানে মমতা দিদির ভাইদের হাতে বিক্রি করে দেবেন, নাকি নিজের বাড়ির মেয়ে বা মায়েদেরকে বিক্রি করে দেবেন, নাকি তীব্র প্রতিবাদ জানাতে রাস্তায় নামবেন? আবারও বলছি, যারা গতকাল 500 টাকার আনন্দে 1000 টাকার আনন্দে রাস্তায় নেমে আনন্দ করছিলেন, মমতা দিদিকে ভালোবাসা জানাতে মিছিল বার করেছিলেন, তারা এক একজন অমানুষ। তাদের নিজেদেরও সম্মান নেই, তাই তারা অন্য কারোর সম্মানের কথা ভাবতেও পারেন না। তাই আপনাদের বলছি, যারা নিজেদের মা নিজেদের মেয়েদের বাড়ির সুরক্ষা চান, যাতে আগামী দিনে আরো 10টা সন্দেশখালী না তৈরি হয়, তাই জন্য রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন। আপনারা মা দুর্গা, মা কালীর রূপ, আপনারা পারবেন, পারতে আপনাদেরকে হবেই। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের। এটা শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ।